কৈলাসহর আগর সার্ভে তমন জরাও 30 লাখ টাকানি দ্রোন সেবাই সুক্রব খাইকা তাই খরক নিন রমজাখা ঊনকোটি জেলানি কৈলাসহর ইরানি থানানি বিসিং খবজানাই ইয়াজি খাউরা গ্রাম পঞ্চায়েতনি আগর প্লান্টেশন সার্ভে তমন জরাও সেবাই সুক্রব খাইমানি খাইজাখা সায়েন্স एंड टेक्नोलॉजी डिपार्टमेंटनि कायसा द्रोननि बखाखै 30 लाख रांमारिनि अ द्रोन सबाइजाकमानि कक्सिलजा मुंकासाका श्रीनाथपुर आमचाइनि खरनि सिख्ला आब्दुल शुकुर बाय आब्दुल हालिम अ खरनि कक्सिलजा जानाय रक्ताबो रमजाखा इरानि थानानि पुलिस बाय कक्सिलजा जाखा सार्भेनि जराव द्रोन बरनि नक गिनि गाना गिनिओ थाङै ताइ बरि रक्तुकुइ तंमनि जराव तिसाइ दङ हनैनो अ कक्सिलजा मुंनति कक बांलाइमानि बाय तंफ्लाजाक सिक्लारक द्रोन ताई कंट्रोलर रगनो सबाई सुग्रब खलाई ड्राइवर नो बाहिनो बोटो खलाइका ताई बाविसा फासी कक्सिल जानाय रनि बुफा आब्दुल अजीज कक्सिल जाका द्रोन चालकनाय रक बरनो नोटिस दिया कारिनो नक साखातै द्रोन चालगो ताई बिसिंपि हुइजाक जे राजा तंमनि आबनो फलो खलाइलिया आबनो कासुना बागिनो बरकनि बसारकनो थकाइ जाखा ताई साजगै रम जाखा नै कक्सिल जाका बुफा पार्टी मुनति बलं बेदाय पुलिस ताबक तेरिनाय আপনার নামটা? আমার নাম সাগর দেববর্মা। আপনার নাম? তুহিন ভৌমিক। আচ্ছা, আজকে কি হয়েছিল? তো আজকে আমরা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টাফ আমরা সার্ভে আগর সার্ভে করতে আইছিলাম আগর গাছের সার্ভে। তো আমরা বিগত 2 দিন ধরে সার্ভে করতেছি। কোন জায়গাতে ছিলেন? শ্রীনাথপুর। আজকে মানে সার্ভেটা চলতেছে ইয়াজি খাওড়ার উপরে। তো আমরা ইয়াজি খাওড়ার মধ্যেই সার্ভে করতেছিলাম। তো গতকালকে আমরা সার্ভে কমপ্লিট হয়ে গেছিল অলরেডি, কিন্তু একটু রাত্র সন্ধ্যাটা বেশি হয়ে গেছে দেখা আমরা রিসার্ভে আবার করতে আসছি। তো আমরা একটু স্পেস খালি জায়গা পাইছি শ্রীনাথপুরের এখানে, ওইখান থেকে আমরা ফ্লাই করাইছি। তো করানোর পরে লাগাতার 2 দিন ধরে আমরা করাইতেছি, তো কোনো ধরনের কোনো অবজেকশন আইছে না, সবার সাথে কোঅপারেট হয়ে সেরেই আমরা ফ্লাই করছিলাম। বাট আজকে হঠাৎ করে তারা দুইজন আইছে এখানে লোকাল আয়া সেটা, তাই মানে তারা প্রোটেস্ট করতেছে কি লিগে আমরা সার্ভে করতেছি, তারা বাড়িতে নাকি স্নান টান করতেছে, তো এটা নাকি উঠা যাইতেছে। তো এটা তো অ্যাকচুয়ালি আমরা তো গভর্নমেন্ট অর্ডার নিয়ে আসারই আমরা সার্ভেটা করতেছি। আমরা গভর্নমেন্টে কুইসে সার্ভে করার লাগে সদেরটা আমরা করতেছি। মানে সার্ভেটা কিসের উপর করছিলেন? আগরের উপর। তো তারা ডাইরেক্টলি আয়া সেটা অ্যাটাক করছে, মারপিট, টেবিল আমরা ভেঙে, আমরা ড্রোন সার্ভে হইতেছিল, ড্রোন ভাঙছে, টেবিল ভাঙছে, কন্ট্রোলার ভাঙছে, সব কিছু ভেঙে গেছে। ড্রোনের বাজার মূল্য কত? ড্রোনের বাজার মূল্য ইন টোটালে 30 লাখের অ্যারাউন্ড। আচ্ছা, পরবর্তীতে আপনারা কি করছেন? পরবর্তীতে আমরা এখান থেকে আমরা কোনো প্রোটেস্ট করছি না, ডাইরেক্টলি আমরা পুলিশের কাছে আইছি, পুলিশ গেছে, তারা অ্যারেস্ট করছে, সেরকম ঢুকেছে। এখন আমরা এফআইআর সাবমিট করি। আচ্ছা, এখানে বন দপ্তরে যারা এসডিপিও উনিও আসছেন এখানে, তারা আবার মানে অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা ইনফর্ম করছিলাম, তো তারা সঙ্গে করে আইছিল, আয়া সেটা তারাও সঙ্গে আসছিল। তো এখন তারা পুরোপুরি একদম লাস্ট পর্যন্ত তারা আছে। আমরা মানে যে ড্রোন চালক তিনি ড্রোন চালক? আমি চালাইছি না, আমি পাইলট, হে আমার কো পাইলট ছিল। আচ্ছা, ও পাইলট। আচ্ছা, তা আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনারা কি থানায় এফআইআর করেছেন? হ্যাঁ। আচ্ছা, কজন আপনার উপরে মানে আক্রমণ করেছিল? দুজন। নাম বলতে পারবেন? নামটা আব্দুল শাকুর আর আব্দুল হালিম আর আব্দুল শাকুর। তারা বাড়ি কোন জায়গাতে? শ্রীনাথপুর। আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি, আমি তো বিলংস করে কৈলাসহর থেকে, গোবিন্দপুরে। আর ট্রেনের বাড়ি? ধুমাছড়া। ঠিক আছে। আপনার নামটা? আব্দুল আজিজ। আপনার বাড়ি কোন জায়গাতে? শ্রীনাথপুর। কি হয়েছিল এখানে? আপনার ছেলে 2 টাকা দরিয়াতে আজ 4 দিন ধরে ফেরা আইছে, এখন তারা ডিপার্টমেন্ট কইতেছে, আমরা তো মনে করছি আজ 4 দিন ধরে আমার বাড়ির উপর দিয়ে কোনো আগর বাগান নাই, কিন্তু এখানে তারা এখন কইছে আগরের প্রজেক্টগুলা তারা এই যে করতে করিয়া তারা কিতা একটা লইছে। এখন কইটা লইয়া দুন আমার বাড়ির দিকে চালায়, আমার বাড়িতে মেয়েরা গোসল করে, এখানে কোনো একটা গিরাও দেওয়া আছে উপর দিকে খোলা, ভিতরে মেয়েরা ঢুকে গেলে মোটামুটি তারা একটা কাপড়ে করিলে কুলিয়া টুলিয়া তারা গোসল টুসল করে। এই ডুন দিয়ে তারা এই সময় আজ 4 দিন ধরিয়া আমার বাড়ির উপর দিয়া তারা করে। আজকে ওই ডুনটা লইয়া আজকে জুম্মাবার, আমরা এই জুম্মাবারে এখন ডুনটা নিয়ে লইয়া আজকেও তারা আইছে। এখন এই ডুনটা লইয়া ওই আমার বাড়ির দিকে চালাইছে, আমার মেয়েরা এখানে গোসল করতেছে, ফুলার বউরা, এই গোসলেরও তারা এটা ফুটেজের মধ্যে তুলতেছে। ওইটা গিয়া তখন তোলার বাদে এখন তারারে ওই কোয়া হয়েছিল, এটা আমরা তুলবো, এটা আমরা তোলার আমরা অধিকার আছে, আমরা তুলিয়ে আমরা সরকার থেকে অর্ডার লই আইছি।
আমরা তুলবো। তো কইলো আমরা তোমরা যদি আগরবাগান তোলাত লাগো তো এই মা বোনটাও তোমরা ফটো তুলবা, একবারে এটা ডুনে তো একবারে ঘরের ভিতরের ফটো পর্যন্ত লইয়া আইও, মা বোনটা কীরকম আছে তোমরা কি মা বোন নাই, ওই রকম কথা কাটাকাটির লগেই আমার ছেলেরার লগে তারা মানে এখানে কিছু দস্তাদস্তি হয়েছে। পরবর্তীতে আমার ছেলেরারে তারা আইয়া থানাতে কেস দিছে, পুলিশে থানাতে এখানে তো তারা অভিযোগ দিছে যে ড্রোন ভাঙছে। ডুন ভাঙছে বলতে তারা ভাঙছে, তারা ডুনটা তারা ভাঙছে, ভাঙে কেস দিছে আমার ছেলেরারে ফাঁসানির লাগে। এখন আপনার ছেলে দুইটা কই আছে? তখন ছেলে ইরানের থানাতে। আপনি এখন কি চাইতেছেন? আমি এখন চাইতেছি যেহেতু তারা মহিলার আর সম্মান করা জানে না, তারা মহিলার ফুটেজ থেকে যদি সব কিছু উলঙ্গ মেয়েরাও তারা দেখতে মজা লুটার লাগে, তারা যদি এরকম আইয়া থাকে তাহলে আমি তারার বিরুদ্ধে একটা আমি মানে কমপ্লেন করবো ইরানের থানাতে। আর তারা ডুনটা তারাই ভাঙিয়ে আমার ছেলেরারে ফাঁসাইবার লাগি মানে তারা ইয়া কেস দিছে। তারা তো ডিপার্টমেন্ট থেকে গেছে, তারা ডিপার্টমেন্টের আগর ফুটেজ উঠাইতেছে। ওই তো তারা খান্তনে আইছে, আমি তো আর জানি না। এরপরেও তো তারা ওখানকু এখানে কেস দিছে, আমার ছেলেরারে দরিয়া আনছে। এখন তারা ডুন তারাই ভাঙিয়ে আমার ছেলেরারে ফাঁসাইছে। এখনকু আমি এটাও চাই যে আমার যদি বিচার ন্যায় বিচার থাকে তে সবার লাগে ন্যায় বিচার হোক, আর ইনকোয়ারি করুক, পুলিশ ইনকোয়ারি করুক। আর আমার ছেলেরাও এখানে আছে, আমার ছেলেরাও তো আমি একটা অভিযোগ দিমু, আমার স্ত্রী অভিযোগ দিব, সেই অভিযোগ দিয়ে তারারেও যাতে অ্যারেস্ট করিয়া তারাও আইনের আওতায় আনা হয়।